এক্সপিরিয়েন্স কেমন লাগছে? আমার তো হেভি ভয় লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকালবেলা এসে গেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে আমরা যাব সোলাং ভ্যালিতে। তো অনেক এক্সাইটিং, অনেক কিছু প্ল্যান করে রেখেছি এই দিনটার জন্য। তো দেখা যাক, আজকে মেবি আবার বরফ দেখতে পারবো, আই হোপ। দেখা যাক, সেটার জন্য আমার মানালিতে আসার বেশি এক্সাইটমেন্ট ছিল। তো আপাতত ব্রেকফাস্ট করে নিই, আর গাড়ি অলরেডি চলে এসেছে। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো সোলাং ভ্যালির দিকে। যে নিজে যাই আনবে কিনা, আমার প্লেট থেকে খাবেই খাবে। কেমন ভালো? তো ব্রেকফাস্টে নিয়েছি আমি একটা পুরি নিয়েছি, ফ্রুটস আছে, ম্যাগি, এখানে আলুর সবজি আছে, জুস আছে। তুমি কি নিয়ে এসেছো? আচ্ছা, প্রপার ইংলিশ ব্রেকফাস্ট। এখানে আছে বানানা প্যানকেক, টোস্ট, আর আছে অমলেট। যত দূর দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে আপেল বাগান। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে যখন আপেল হয়ে থাকে, গাছগুলো পুরো ভরা থাকে। এখন তো পুরো মরার মতো হয়ে আছে, গাছগুলো একদম শুকিয়ে আছে। তো যখন এই গাছগুলো পুরো ভরে থাকে, আপেল হয়, তখন কত সুন্দর লাগে। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, আর সবাইকে বলেছিলাম সকালবেলায় এই ভিউটা দেখাবো, যে বারান্দা থেকে বরফের পাহাড়গুলো দেখতে কেমন লাগছে। আশা করি সবার ভালো লাগছে, আমরাও খুব এনজয় করছি এই ভিউটা। সবাই জানাবে এই ভিউটা কেমন। আর নিচের এই আপেল গাছগুলোকে দেখে আমি এই আপেলের সিজনটা খুব মিস করছি। মনে হচ্ছে যে আপেলের সিজনে একবার আসতেই হবে, ডেফিনেটলি আসতে হবে। এখন তো গাছগুলো পুরো শুকিয়ে আছে, বাট যখন আপেলের সিজন হয়, সেই গাছে পাতা থাকে, ফল থাকে, তখন কত ভালো লাগবে এটা দেখতে। জানি না তখন এই বরফের পাহাড়টা অ্যাজ ইট ইজ বরফে ঢাকায় থাকবে কিনা, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। বাট আপেল হলে ডেফিনেটলি এই জায়গাটা দেখতে আরও ভালো লাগবে দেখতে। তো আবার আসার ইচ্ছে থাকলো। সবাই জানাবে সবার কেমন লাগছে, ভিডিও কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানাবে। আর আমি যতটা পারছি নিজেরা এনজয় করছি, ঘুরছি, সেই মোমেন্টগুলোকে আমি ক্যাপচার করে রাখছি। এবার চলো যাওয়া যাক সোলাং ভ্যালির দিকে। ড্রাইভার এসে গেছে, ওয়েট করছে। এখন আমরা এসে গেছি সোলাং ভ্যালিতে। একটু নিচের থেকে আমরা এই স্নো ড্রেসগুলো আবার নিয়ে নিয়েছি। এখানে কিছু স্নো অ্যাক্টিভিটিস করবো। কফিতে যেরকম বরফটা একটু কম ছিল, মানে অল্প বরফ ছিল আর কি, এখানে পুরোটাই স্নোয়ে ঢাকা। অনেক উঁচুতে আছি, অনেক উঁচু পাহাড়। আর এখানকার অ্যাক্টিভিটিসগুলোর জন্য খুব এক্সাইটেড, আর অনেক কিছু এক্সাইটিং আসতে চলেছে। ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। লোক নিজের মুখের থেকে বড় চশমা পরে নিচে কেমন লাগছে? আমার তো হেভি ভয় লাগছে। শেষ অবধি গেলেই হলো, না ফেললেই হলো। আমি বাস পড়তে চাই না, ঠিক আছে?
আমাদের হেভি মজা হবে। আমার খুবই ভালো লেগেছে, দারুণ ভালো লেগেছে। এই যে ইয়াক রাইডে চেপেছে আর হালুয়া টাইট হয়ে গেছে। এই সেম জিনিস হয়েছিল হাতির পিঠে চেপেও। আমরা যাচ্ছি ইয়াকে করে। বেসিক্যালি এগুলো হচ্ছে এখানকার গরু, আমরা গরুর পিঠে চেপেছি। क्या बात। আমি ঠিক আছে। এবার যাবো জিপ লাইনিং এ। ফাইনালি আমার অনেকদিনই ইচ্ছে ছিল জিপ লাইনিং করার। सर मैडम को पकड़ना है कमर से एक हाथ से, ठीक है? आपने पकड़ो दोनों हाथ से, नीचे बैठो सर, एक हाथ से पकड़ो ऐसे। सर आप भी बैठ जाओ नीचे ऐसे, दादा बैठो। আমাদের জিপ লাইনিং হয়ে গেছে, এখন আমরা বসে লাঞ্চ খাচ্ছি। ওইখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, ম্যাগি আর আমলেট বাগেরা। জিপ লাইনিংয়ে আমি তো ওকে ছিলাম, মানে আমি কুল চিল ছিলাম, উপরে এনজয় করছিলাম। ম্যাডামের হালুয়া টাইট হয়ে গেছিলো, একদম চোখ টোক বন্ধ করে একাকার করে দিয়েছিল। আমি যেগুলো এগুলো আগেও করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। আমার ভয় লাগছিল, মনে হচ্ছিল গাছটার মধ্যে দুম করে বাড়ি খাবো, তাহলে ছিঁড়ে নদীর মধ্যে পড়ে যাবো। আমি ম্যাগির মধ্যে আলাদা করে উপর থেকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তারপরেও ঝাল লাগছে না, খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি। আপু বিয়া বেটা এখন আমরা ওই মন্দিরে যাওয়ার আগে একটা ক্যাফেতে এসেছি, এখানে বসে ভিউ এনজয় করছি, চা খাবো। আর আজকে একটা কেস হয়েছে, সেটা হলো আমি যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাও ঠিক ছিল না, ওটা ওয়াটারপ্রুফ ছিল না। তো আমি যতক্ষণ বরফে বসেছিলাম আমার পুরো ড্রেস ভিজে গেছে, আমার জিন্স ভিজে গেছে, সব কিছু ভেজা পড়ে আছি এখন। তো এই বরফের জায়গা দিয়ে ঠান্ডা হাওয়া হচ্ছে যখন, আর এই ভেজা জিন্সে আমার আরও বেশি ঠান্ডা লাগছে। কিন্তু আমি ভাবলাম এই মন্দিরটাও আমাদের প্ল্যানের মধ্যেই ছিল দেখার, তো যাওয়ার পথেই যেমন মন্দিরটা আছে, তো আমরা দেখে যাব। তো এখন চা খাবো আর এই ভিউটা এনজয় করব। এই ক্যাফে থেকে ভিউ, নিচে একটা নদী আছে, নদীটা এখন শুকিয়ে আছে, মানে জল আছে, স্রোতের আওয়াজ এখানে অবধি হচ্ছে, কিন্তু অতটাও জল নেই, হয়তো ডেফিনেটলি অন্য সিজনে জল থাকে। এই হচ্ছে সামনে বরফের পাহাড়।
ডিনার নিয়ে এসে গেছি। ডিনারে আজকেও আমি স্প্যাগেটি নিয়েছি, ভেজ মাঞ্চুরিয়ান, একটু ফ্রাইড রাইসও নিয়েছি। এখানে আছে মাটার মাশরুম, পনির, স্যালাড, পাঁপড়, আর আমি ডিজার্টও একবারে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মিক্সড ফ্রুটস উইথ ক্রিম। তুমি কি খাচ্ছ ডিনারে? একদমই হালকা নুডলস আর স্যুপ। অনলি নুডলস আর স্যুপ নিয়েছে। ভালো লাগছে নুডলসটা? তো কালকে আমার স্প্যাগেটি কালকেও আমার ভালো লেগেছে, সেই জন্য আজকেও আমি নিয়েছি। আর আমি একটু ফ্রাইড রাইসও নিয়েছি। দেখা যাক ফুড কেমন আজকে। আর আজকে ভালো ঠান্ডা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমাদের মানালিতে 4th ডে, আর ব্রেকফাস্ট করে সকালবেলায় বেরিয়েছি, হাডিম্বা দেবী টেম্পলে যাচ্ছি। পৌঁছে গেছি, একটু আগে একটু হাঁটলেই সামনেই আছে টেম্পল। আর এই জায়গাটাও খুব সুন্দর, এটা হচ্ছে ওল্ড মানালি। আর হাডিম্বা টেম্পলে প্রণাম করার পর সেরকম কিছু প্ল্যান নেই, তো আমরা ভাবছি যে মানালিতে আর কি কি জায়গা এক্সপ্লোর করা যায়, যেগুলো আমাদের অলরেডি প্ল্যান ছিল না আর কি। তো দেখা যাক, আগে মন্দিরে যাই, প্রণাম করি, দেখছি। এই জায়গাটা কিন্তু বেশ ফটোজেনিক, আর এইখানে আসার জন্য আরেকটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি মুভির শুটিংটা এখানে হয়েছে, তোমরা অনেকেই জেনে থাকবে। তো কাদের কাদের সেই মুভিটা ফেভারিট আমার মতো প্লিজ জানাবে। আমি হয়তো 100th টাইম দেখে নিয়েছি মুভিটা, এতটাই ভালো লাগে। তো সেখানে দেখিয়েছিল ওরা মানালি ট্রিপে এসে এই মন্দিরটাতেই আসে। একটা ছোট্ট মার্কেট মতো রয়েছে, সব জায়গাতেই এগুলো রয়েছে। সব জায়গাতেই এরকম রয়েছে জিনিসপত্র বিক্রি করে। হাডিম্বা টেম্পল ঘুরে আমরা হোটেলে ব্যাক করেছিলাম লাঞ্চ করার জন্য। আর সুপার ডিলিশিয়াস লাঞ্চ হয়েছে, সেটা হচ্ছে স্টিম রাইস গরমা গরম উইথ স্যালাড, আর নিয়েছিলাম কাচ্চি মির্চ কি মুর্গ, সামথিং এরকম একটা নাম ছিল, কাচ্চি মির্চ মুর্গ, যেটা কিনা পুরো কাঁচা লঙ্কায় বানানো চিকেন ছিল, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লেগেছে খেতে। খেয়ে দিয়ে হালকা রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। একটা নতুন জায়গায় এসেছি, কি আছে এখানে, কেন এসেছি, এরকম জায়গায় কেন ঘুরছি সেটা পরে দেখাচ্ছি।